অনেকেই হয়তো জানেন না আমার দুটো তিনটে বাড়ি, কিন্তু একটা সত্যি কথা কি জানেন, মেয়েদের কখনো কোনো স্থায়ী বাড়ি হয় না। বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, যদি স্বামী চাকরি করে তাহলে বাসা ভাড়া, তো দুই তিনটা মিলায় বাড়ি আছে, কিন্তু মেয়েদের কখনো কোনো স্থায়ী বাড়ি নেই। মেয়েদের সব জায়গায় যেতে হয় মেহমান হয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমার আসল বাড়ি, এটাই আমার শ্বশুর বাড়ি, এটাই আমার ঠিকানা। আর আপনার ভিডিওতে সবসময় যেটা দেখেন ওটা হচ্ছে আমরা ভাড়া থাকি। তো ওটা বাসা আমাদের, তো মূলত থাকি ওখানে আপনাদের ভাইয়ার চাকরি সূত্রে ওখানে আমার বাসা নিয়ে থাকতে হয়। আর এখানে দেখেন আমার চারিপাশে কিন্তু দেবর, ননদ, ভাসুর সবাইদের বাড়ি আছে। তো আমার সবই আছে, কিন্তু বললাম না মেয়েরা মেহমান হয়ে আসে যেখানেই আসে। তো কেন বললাম জানেন, যে এখানে এসে দেখেন আমি 2 দিনের বেশি থাকতে পারি না, কারণ মেয়েদের মাদ্রাসা রয়েছে, বাড়িতে কতগুলো হাঁস মুরগি রয়েছে। তারপর বাবার বাড়ি যেও 2 দিন 1 দিন থেকে চলে আসি। তো আমার আসলে স্থায়ী কোনো বাসা নেই। আবার বাসায় যে বেশ কয়েকদিন থাকার পর মনে হয় বাড়িতে একটু আসি। তো সব মিলায়ে মেয়েরা আসলে মেহমান হয়ে আসে। আর দেখেন আমার ছাদের উপর দাঁড়িয়ে এখানে চারিপাশটা কত সুন্দর। এখানে ফুটবল খেলা হচ্ছে স্কুল মাঠে, তো আপনাদের ভাইয়া, আমার ছেলে মেয়ে সবাই আমরা দাঁড়িয়ে দেখতেছি। আর এখানে প্রাইমারি স্কুল, মাদ্রাসা, দাখিল মাদ্রাসা মেয়েদের এগুলো রয়েছে। এখানে প্রাইমারি স্কুল রয়েছে 5 পর্যন্ত, আর মাদ্রাসার যেটা রয়েছে সেটা 10 পর্যন্ত, একবার এসেছি। তো যাই হোক, আমার কিন্তু গ্রামের পরিবেশ, প্রকৃতি সবকিছুই ভালো লাগে। আর আপনারা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমি যে বাসাটাতে আছি সেটা কিন্তু পুরো শহরে না, একটু গ্রামের দিকে। আর সবকিছুই গ্রামের মতো, বোঝাই যায় না যে আমি নিজের বাড়িতে আছি কি ভাড়া বাড়িতে আছি, কোনো কিছুই বোঝা যায় না। তো আমি আসলে বিলাসিতা তেমন একটা পছন্দ করি না, সহজ সরলভাবে গ্রামের জীবনযাপন করতে আমার ভালো লাগে। আর আমাদের বাড়িটা দেখুন, পুরো কিন্তু শহরের মতো। এই যে চারিপাশে দেখতে পাচ্ছেন না, এটা একটা বাজার। তো এই বাজারে কিন্তু সবকিছুই পাওয়া যায়। আর এই দোকানগুলো কিন্তু আমার দেবর, ভাসুর, ননদ এবং আমাদের সবার মিলে এই দোকানগুলো। অতএব আমার শ্বশুরের ছিল জমি জায়গা, তো সেটুক ভাগাভাগি করে ছেলেদের দিয়েছে, আর এখন সবাই দোকান করে নিয়েছে। আরো একটা সুন্দর পরিবেশ দেখেন, গ্রামে থাকলে এগুলো কিন্তু অনেক ভালো লাগে, ছাগল, হাঁস, মুরগি। তো যাই হোক বন্ধুরা, আমার মেয়াদ কিন্তু শেষ। দেখেন 1 দিন মাত্র বাড়িতে এসেছি, আর ওইদিকে বাসায় কি হচ্ছে চিন্তা বেঁধে গেছে, মেয়েদের মাদ্রাসা খুলে দেবে। তো বাসায় কিন্তু হাঁস মুরগি রেখে এসেছি, আর বৃষ্টি কাদার ভিতর বাসায় কিন্তু হচ্ছে ওখানে নিজের কেউ নেই। তারপরেও আশেপাশে যারা আছে সবাই খুব ভালো, যে একটু দেখাশোনা করবে। তো দেখেন আমি সবার কাছে বলে ঠেলে বিদায় নিয়ে চলে যাচ্ছি এখন বাসায়। আর আপনাদের ভাইয়া আগেই চলে গেছে। তো আমার ননদ পিছন পিছন যাচ্ছে আমার এগিয়ে দিতে। তো গ্রামের এই পরিবেশ, প্রকৃতিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর দেখেন এক ঝাঁক পাখি যাচ্ছিল, এটাকে আবার ক্যামেরাবন্দি করলো আমার ভাসুরের মেয়ে। তো এখন আমরা চলে যাচ্ছি এই যে আমাদের এই ভ্যান গাড়িতে উঠে, আর এখান থেকে উঠেই আমরা যে মেন রাস্তা আছে সেখানে যে গাড়িতে উঠবো। আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।